আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এই চিকেন ফ্রাইটা করার জন্য আমি এখানে 1 কেজি মুরগি নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে সয়া সস। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো চিকেনটা, এটাকে যদি আপনি একদিন আগে তৈরি করে রেখে দেন বা এটা এভাবে মাখিয়ে নেওয়ার পর আপনি এটা কিন্তু 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে, তারপরও কিন্তু আপনি এই চিকেন ফ্রাইটা তৈরি করে খেতে পারবেন। আবার কেউ চাইলে আপনারা কিন্তু 1 ঘন্টাও রেখে দিতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন, আবার কেউ চাইলে 20 মিনিট রেখেও কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আমি একদিন পর এই ম্যারিনেট করা মাংসটাকে বের করে নিয়েছি আর বাকি কোটিংটা কিভাবে করতে হবে বা বাকি মশলাটা কি অ্যাড করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা ডিম আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার হাফ কাপ থেকে একটু কম, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ, আর এটা পরেই ব্যবহার করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি হাফ চা চামচ, আপনারা চাইলে বেকিং সোডাটাও এখানে ব্যবহার করতে পারেন হাফ চা চামচ। আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আগে যদি মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে বাকি কোটিংটা যেটা এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি সেটা যদি পরে করেন, এতে করে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগে এবং চিকেনটার ভিতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায়। 2 টেবিল চামচ আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে টমেটো সসটাও এখানে ব্যবহার করতে পারেন। আর কোটিংটা করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে, আর আমি সামান্য পরিমাণ পানি একটু দিয়ে দিয়েছি। পানিটা কম হয়েছে সেজন্য আমি আরেকটু পানি এখানে অ্যাড করে নিয়েছি। এই চিকেনটার মধ্যে কোটিংটা ঠিক কীরকম থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারও হবে না, ঠিক এরকম কোটিংটা থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কোটিংটা কীরকম করে নিয়েছি। আর এটাকে এখন আমি ফ্রাই করে নেব। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনি ডুবুর তেলও ভেজে নিতে পারবেন, আর আমি এখানে যে পরিমাণ তেলটা দিয়েছি ঠিক এই পরিমাণ তেলের মধ্যেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর যখন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর আজকের যে চিকেন ফ্রাইটা আমি তৈরি করে দেখিয়েছি, এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন ফ্রাইটা করে দেখিয়েছি। আপনারা যদি বেশি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ মশলা আমি এখানে ব্যবহার করেছি সেটাকে বাড়িয়ে দিয়ে আপনি এখানে বেশি পরিমাণে চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। আর এটা যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। এই চিকেন ফ্রাইটার ভিতরে যদি আপনারা ঝালটা আরেকটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা কিন্তু এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা মরিচের গুঁড়াও এখানে 1 চা চামচ ব্যবহার করতে পারেন। আর এই চিকেন ফ্রাইটা হতে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এই চিকেন ফ্রাইটা যখন খাবেন তখন আপনি বুঝতে পারবেন এই চিকেন ফ্রাইয়ের প্রত্যেকটা মাংসের ভেতরে কিন্তু মশলাটা এত ভালোভাবে ঢুকে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।